أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا وما يكون باركم الرؤوف الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله خبير بما تعملون وقال الله تبارك وتعالى في موضع آخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বার্গই করুণ মহান রব্বুল আলমিনের প্রশংসা। যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে সাপ্তাহিক পরে জামি মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তা আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রাসূল মামিন আল্লাহ দয়ের কন্ডারি রহমাতুল্লিল আলমিন হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে দুই জায়গা থেকে আয়াত তেলাওয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আশা করছি আরও কিছু হাদিস এবং আয়াত দিয়ে আমি আমার বিষয়বস্তুটি জানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে তাকওয়া। যেহেতু তাকওয়া বা আল্লাহ ভীতি
মুমিনের জীবনে সব চাইতে মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। যার ভিতরে তাকওয়া নেই, যার ভিতরে আল্লাহর ভয় নেই, সেই ব্যক্তি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। এবং যার ভিতরে তাকওয়া রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো মুক্তির পথ আমি তাকে দিয়ে দেব এবং তার রিজকের ব্যবস্থাও আমি করে দেব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াত খুলে দেখবেন, স্পষ্টভাবে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে, আমি তাকে যে কোনো পথ থেকে, যে কোনো বিপদ থেকে আমি কি করি, তাকে মুক্তির পথ দেখিয়ে দিই। কোনো ব্যক্তি যদি আল্লাহকে দেখে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবুন, এবং তাকে এমন সূত্রে রিজিক দেন সে নিজেও কল্পনা করেনি। অত্র 2খানা আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমরা যদি অ্যাকচুয়ালি আল্লাহকে দেখে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোনো সমস্যা থেকে উদ্ধার করবেন, যে কোনো আপদ বিপদ থেকে আমাদেরকে মুক্তির পথ বাতিলে দিবেন। তার সাথে সাথে আমাদেরকে রিজিক এমনভাবে দেবেন, যেই ব্যক্তিকে রিজিক দিবে সে ব্যক্তি নিজেও জানে না যে আমাকে কিভাবে রুজি দেওয়া হবে। আল্লাহ তার দায়িত্ব, আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিলেন যে তোমরা যদি আমাকে দেখে ভয় করো, তাহলে রিজিক আমি তোমাদেরকে এমন সূত্রে দেব যে তুমি নিজেও জানো না। তাহলে আমরা স্পষ্ট, আজকে সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের রিজিকে লাথি মারার জন্য চেষ্টা করে। এরকম যদি সমাজে কোনো ব্যক্তি থেকে থাকেন, তাহলে তাকে সতর্ক করার জন্য আমি পরামর্শ দিচ্ছি, কাউরির রুজিতে লাথ মারার চেষ্টা করবেন না। যদি কাউরির রুজিতে লাথ মারার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেই ধ্বংস হবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন। কেন? রুজি আমি দিচ্ছি, অতএব রিজিকের মালিক হচ্ছি আমি তাকে কিভাবে রিজিক দেব? সে যদি আমাকে ভয় করে, তার ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে কিভাবে রুজি আমি দেব সেটা আমার ব্যাপার, সে নিজেও জানে না। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট যে কাউরির রিজিকে হাত দেওয়া যাবে না, কাউরির রিজিক দেব না এ কথা বলা যাবে না, কাউরির রিজিকে লাথি মারা যাবে না, কাউরির রিজিকে নিয়ে সমালোচনা করা যাবে না। অতএব আমরা এই বিষয়গুলো থেকে যেন সাবধান থাকি। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, যতটা ভয় করা উচিত ততটাই ভয় করো, আর মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত খুঁজবেন, স্পষ্টভাবে পেয়ে যাবেন। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা যদি যথারীতিভাবে আল্লাহকে দেখে ভয় করি, তাহলে আমার আপনার ভিতরে তাকওয়া আসবে। আল্লাহকে দেখে যদি ভয় না করেন, তাহলে সেই ব্যক্তির ভিতরে তাকওয়া আসতে পারে না, অসম্ভব। আর মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে না, এটা আল্লাহ বলছেন। অতএব মৃত্যু কখন ঘনিয়ে আসবে, মৃত্যু কার কখন আসবে কোনো ব্যক্তি জানে না। অতএব মৃত্যু আসার আগে আগে আমরা সতর্ক থাকি, মৃত্যু আসার আগে আগে নিজে স্যালেন্ডার থাকি, আল্লাহর কাছে করজোড় করে দোয়া করে কেঁদে কেটে নিজের পাপকে মোচন করার জন্য আমরা রেডি থাকি, নিজের আমলটাকে শুদ্ধ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, এটাই ঠিক। আর যদি সে ব্যক্তি মুসলিম না হয়ে যদি মারা যান, তাহলে তার অবস্থা কি হবে?
সে তাহলে তো সে জাহান্নামে যাবে। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, আল্লাহকে যখন দেখে আপনি যথারীতিভাবে ভয় করবেন, তখনই আপনার আমার নিকটে তাকওয়া চলে আসবে। আর যখনই তাকওয়া চলে আসবে, সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। কেন? তার অন্তর সাড়া দিছে, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে আছে। অতএব কোনো সমস্যায় কোনো কাজ, খারাপ কাজ সে করতে পারে না, অসম্ভব। অন্য জায়গাতে আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি ওয়ালিমান খাফা মাকামা জান্নাতান। কোনো ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে কি করে? ভয় করে। আল্লাহ বলছেন তার জন্য আমি 2টি জান্নাত রেখেছি। সূরা রহমান 46 নম্বর আয়াত খুলবেন, স্পষ্ট পেয়ে যাবেন। তাহলে যদি আমরা আল্লাহকে দেখে সত্যিকারী ভয় করি, আল্লাহর সামনে দাঁড়াতে যদি দণ্ডায়মান হতে যদি ভয় করি, তাহলে কি হবে? তাহলে আমাদের জন্য 2টি জান্নাতখানার তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য জায়গাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাত 13 নম্বর আয়াত খুলবেন, স্পষ্ট পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোষ্ঠীতে কি করেছি? বিভক্ত করেছি। লিতা'আরাফু, যেন তোমরা এক অপরকে, পরস্পরকে চিহ্নিত করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে পরহেজগারিতা রয়েছে, যেই ব্যক্তি হচ্ছে তাকওয়াশীল, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত খুলবেন, স্পষ্টভাবে আয়াতটি পেয়ে যাবেন। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে পরহেজগার ব্যক্তিকে। পরহেজগার ব্যক্তি ছাড়া সম্মানিত ব্যক্তি হতে পারে না। অত্র আয়াতখানাতে কথাও বলা হয়েছে, বংশ মর্যাদা সম্মানিত ব্যক্তি নয়, বংশ মর্যাদা এটা হচ্ছে সম্মানিত ব্যক্তি নয়, মানে নারী পুরুষ হয়ে জন্ম নিয়েছি এটা হচ্ছে সম্মানিত ব্যক্তি নয়। অতএব তাকওয়াই জিনার কাছে আছে, যে ব্যক্তির ভিতরে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, সেটাই হচ্ছে সম্মানিত ব্যক্তি, এটাই হচ্ছে সম্মানিত ব্যক্তি। অতএব যার ভিতরে তাকওয়া নেই, সে ব্যক্তি কোনোদিন সম্মানিত হতে পারে না, আল্লাহ বলছেন। অতএব আমাকে আপনাকে যে কোনো মূল্যে তাকওয়া অবলম্বন করতেই হবে, আল্লাহর ভয় ভীতি আমার ভিতরে, আপনার ভিতরে ঢুকাতেই হবে, তাহলেই আমরা ধন্য, নচেত কোনোদিন ধন্য হতে পারে না। এবং তাকওয়াশীল ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সূরা বাকারা 194 নম্বর আয়াত খুলেন, স্পষ্টভাবে আয়াতটি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি তাকওয়াশীল ব্যক্তির সঙ্গেই থাকি। তোমরা জেনে রাখো যে আমি তাকওয়াশীল ব্যক্তির পাশে থাকি। অন্য জায়গায় আল্লাহ বলছে, সূরা আলে ইমরান 76 নম্বর আয়াত, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়াশীল ব্যক্তি, যারা মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, সেই ব্যক্তিকেই আমি ভালোবাসি, এটা আল্লাহ বলছেন। অতএব অত্র আয়াত 2-4খানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, যার ভিতরে তাকওয়া নেই সেই ব্যক্তি সম্মানিত হতে পারে না, যার ভিতরে তাকওয়া নেই সে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতে পারে না, আল্লাহ ভালোবাসেন না, এটা ক্লিয়ার। অতএব তাকওয়া যে কোনো মুহূর্তে হোক আমাকে আপনাকে জরুরি ভিত্তিতে তাকওয়া অবলম্বন করতেই হবে, বিকল্প কোনো রাস্তায় নেই। হাদিসের দিকে চলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাসে ক্বালা আতকাকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, মানুষদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আতকাকুম আতকাহুম
যেটা হচ্ছে মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যার ভিতরে আল্লাহ ভীরু, যার ভিতরে তাকওয়া রয়েছে, সে ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে উত্তম। হাদিসটি বুখারী মুসলিম রিয়াজুস সলেহিন 69 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যার ভিতরে তাকওয়া রয়েছে, যেই মানুষটির ভিতরে তাকওয়া রয়েছে, সেই মানুষটি মানুষদের নিকটে এবং আল্লাহর নিকটে সবচাইতে সম্মানিত, সবচাইতে উত্তম ব্যক্তি বলে আখ্যায়িত করা হয়েছে। এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন তাকওয়াশীল ব্যক্তিকে। অতএব যে কোনো মূল্যে হোক, যে কোনো মুহূর্তে হোক, আমাকে আপনাকে জরুরি ভিত্তিতে তাকওয়া অবলম্বন করতেই হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিদায় হজের খুতবাতে বলতে শুনেছি যে তোমরা আল্লাহকে দেখে ভয় করো, 5 ওয়াক্তের সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, এবং জাকাত ফরজ হলে জাকাত প্রদান করো, এবং তোমাদের আমিরের লিডারের আনুগত্য করো, তাহলেই তোমার প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজির 616 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা 5টি জিনিস জানতে পারলাম, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মাধ্যমে বলে গিয়েছেন। সেটা হচ্ছে 1 নম্বর আল্লাহকে দেখে ভয় করতে হবে, 2 নম্বর 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, 3 নম্বর রমজান মাসের সিয়াম পালন করতে হবে, 4 নম্বর মানে জাকাত ফরজ হলে সে আদায় করতে হবে, 5 নম্বর লিডার অর্থাৎ আমিরের নেতাদের আনুগত্য করতে হবে। এই 5টি কাজ যদি করি আমরা, তাহলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো, নচেত পারবো না। তাহলে যেটা বলতে চাইছিলাম, আমিরের আনুগত্য করতে হবে। আমির মানে যারা নেতা, যারা লিডার, যারা সমাজের কাজ করে, তারা হচ্ছে আমির। তাহলে সেখানে শর্ত রয়েছে, সেই নেতা, সেই আমির, সেই লিডার যদি আল্লাহ রসুলের কাজ করে, আল্লাহ রসুলের কথা বলে, তাহলে তার আনুগত্য করতে হবে, নচেত তার আনুগত্য করা যাবে না। সেই যদি লাইনচ্যুতভাবে কথা বলে, সেই নেতা যদি অন্য কথা বলে, তাহলে তার কথাতে ষড়যন্ত্রতে পড়তে হবে না, তার আনুগত্য করা যাবে না। কেন? সে লাইনচ্যুত হয়ে কথা বলছে, আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে কথা বলছে, সেই নেতার আনুগত্য করা যাবে না, সেই লিডারের আনুগত্য করা যাবে না। আনুগত্য করা যাবে শুধু তারই যে আল্লাহ রসুলের সাথে কথা ভাবছে, আল্লাহ রসুলকে যে ভালোবাসে, আল্লাহ রসুলের সাথে যে সম্পর্ক, সেই ব্যক্তির আনুগত্য, সেই লিডারের আনুগত্য করা যাবে। নচেত সে যদি আলতু ফালতু কথা বলে, অন্য রকমের ষড়যন্ত্র করে, তাহলে সেই নেতার, সেই আমিরের আনুগত্য করা যাবে না। অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, সবচাইতে ভালো মানুষ কে? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন সবচাইতে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, প্রত্যেক মাখমুমুল কালব এবং সুদুকুল লিসান। সাহাবীরা চট করে বলছেন, আল্লাহ রসুল, জিহ্বার সত্যতা বুঝতে পারলাম, কিন্তু মাখমুমুল কালব কি জিনিস আমরা বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাখমুমুল কালব হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে পরহেজগার রয়েছে, তাকওয়া রয়েছে এবং নিষ্কুলুস। পরহেজগার ব্যক্তি হচ্ছে সেই, যেই ব্যক্তির ভিতরে পাপ নেই, যেই ব্যক্তির ভিতরে সীমালঙ্ঘন নেই, যেই ব্যক্তির ভিতরে খিয়ানত নেই, যেই ব্যক্তির ভিতরে হিংসা নেই। ইবনে মাজার 4216 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্টভাবে কয়েকখানা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে গিয়ে তাকওয়া অবলম্বন হতে হলে 4টি গুণ তার ভিতরে থাকতে হবে। তাকওয়া নিয়ে আসতে হলে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। সেই 4টি গুণের মধ্যে 1 নম্বর হচ্ছে যার ভিতরে কোনো পাপ নেই। এখন প্রশ্ন করবেন, পাপ ছাড়া কি মানুষ বাঁচতে পারে? সেটা বাস্তব, মানুষই তো পাপ করবে, এটাই তো বাস্তব। কিন্তু ঘটনা হলো, পাপ নেই এর অর্থ হলো পাপ হওয়ার সঙ্গে সঙ্গে সে তওবা করে, এটা হচ্ছে যার ভিতরে সে পাপ নেই। তাহলে 1 নম্বর হলো যার ভিতরে পাপ নেই, পাপ হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? সে তওবা করে বসবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, সীমালঙ্ঘন যার ভিতরে নেই, অর্থাৎ ছোট কাজে হোক বড় কাজে হোক সে বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে। অতএব এই আচরণ যদি থেকে থাকে, তাহলে তার ভিতরে তাকওয়া আসতে পারে না।
তিন নম্বর, যার ভিতরে খেয়ানত নেই, দায়িত্বের দিক দিয়ে হোক এবং অর্থের দিক দিয়ে হোক, সেই যদি আমানতের খেয়ানত করে তাহলে তার ভিতরে তাকওয়া আসতে পারে না, অসম্ভব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। চার নম্বর, যার ভিতরে হিংসা নেই, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাপারে মানুষ যদি মানুষের উপরে যদি হিংসা করে তাহলে তার ভিতরে তাকওয়া থাকতে পারে না। আজকে সমাজে টলি করে দেখেন, এক অপরকে দেখে মানুষ জ্বলে পুড়ে মরছে, এক অপরকে দেখে মানুষ হিংসা করছে। না হলে বাড়িতে ঘাটে, রাস্তাতে, মাঠে ঘাটে কেন রাহাজানি হবে, ঝম কাটাকাটি হবে, কেন লড়াই ঝগড়া হবে? কিসের কারণে? শুধু হিংসার কারণে। সে তো আমার চেয়ে বড় হয়ে গেল, সে তো আমার চেয়ে বেশি ইনকাম করছে, সে তো তার দোকান বেশি বড় হয়ে গেল, তার বাড়ি দোতলা হয়ে গেল। এই যদি মানুষের ভিতরে আচরণ থাকে, এই যদি মানুষ যদি হিংসা করে তাহলে তার ভিতরে তাকওয়া আসতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। ভাবছেনটা কি? রাসূলের কথা বলছি, আমি শুধু অনুবাদক, একটিও কথা বাড়তি নেই। অতএব এই চারটি তাকওয়া অবলম্বন করতে গেলে আমাকে আপনাকে চারটি গুণ মানে আমার ভিতরে থাকতে হবে। কোনোদিন হিংসা করতে হবে না, আমানতের খেয়ানত করতে হবে না, সীমালঙ্ঘন করতে হবে না, এবং পাপ হলে সঙ্গের সঙ্গে তওবা করে নিতে হবে। এটাই হচ্ছে বাস্তব। অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিসটি মুসলিম মিসকাতের 5083 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বোঝাতে চেয়েছেন যে ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাহ্যিক আকৃতি এবং সম্পদের দিকে দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখেন আপনার আমার অন্তরখানা এবং আমি আপনি কি আমল করেছি সেই আমলখানা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। হাদিসটি মুসলিম মিসকাতের 5083 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের মানে বাহ্যিক আকৃতি মানে সেটা কি? সেটা হচ্ছে যে ধরুন উদাহরণস্বরূপ একটা বড় পাঞ্জাবি টুপি, লম্বা পাঞ্জাবি পায়জামা, মুখে দাড়ি, এই করে মানে মানুষের সাথে কথা বলা, ঘোরাফেরা করছি, ইবাদত করছি, কিন্তু এটা বাহ্যিক দৃষ্টি আল্লাহ দেখতে চান না। আপনার খুব ধন সম্পদ বেশি রয়েছে, এটা আল্লাহ দেখতে চান না। দেখতে চাইছেন কোনটা? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার অন্তরে কি বলছে, আপনি তাকওয়াশীল হতে পেরেছেন কিনা। পাঞ্জাবি টুপি লাগিয়েছেন এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না মানুষকে দেখাবার জন্য? এটা কোনটা? মুখে দাড়ি রেখেছি মানুষকে দেখাবার জন্য না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য? কোনটা? যদি আপনার মানুষকে দেখাবার জন্য থাকে, আল্লাহ বলছেন আমি সেদিকে দেখি না রে বান্দা, বাহ্যিক দৃষ্টিতে আমি তাকাই না কাউরির দিকে, আর তোমার সম্পদ অনেক আছে সেই সম্পদের দিকেও আমি তাকাই না। দেখি কি শুধু তোমার অন্তর কি বলছে। ও আমালিকুম, জীবনের বুকে 1 থেকে নিয়ে 100 বছর, 50 বছর, 60 বছর যেই যতটুকু জীবন দান পেয়েছেন ততটুকু জীবনে আমলটা কি করেছিস সেই আমলটাই আমি আজকে দেখতে চাইছি রে বান্দা। তাহলে আমরা স্পষ্ট যে আমরা যদি বাহ্যিক আকৃতিতে আমরা কিছু কাজ করি আল্লাহ দেখেন না। আমাদের ধন সম্পদ অনেক আছে আল্লাহ দেখেন না, শুধু দেখেন তাকওয়া। আমার আপনার ভিতরে তাকওয়া আছে কিনা সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছেন। আর দ্বিতীয় হচ্ছে ও আমালিকুম, সারা জীবনে আপনি আমলটা কি করেছেন সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরা হবে, দেখতে হবে। তাহলে যাররা বারাবার এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না। আপনি লাইফে যে আমল করেছেন সব ফেরেশতাতে নোট বন্ধ করে লেখা আছে, সব কোনো লিপিবদ্ধ করা আছে। আপনি যখন মরবেন তখন আপনার খাতাটাকে খুলে আপনাকে দেখানো হবে। আপনি ভাবছেনটা কি? একটা ছোট পাপ যদি করে থাকেন সেটাও তোলা আছে, বড় পাপ যদি করে থাকেন সেটাও তোলা আছে। তাহলে সেই পাপ আপনি সেই দিন দেখতে পাবেন ঝকঝক করে। এক চুল পরিমাণ দুর্নীতি করা হবে না। আজকে সমাজে দুর্নীতি মানুষ অনেক, রাজনীতির মানুষ অনেক, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করছে। তাকওয়াশীল আসবে কি? আসবে না। তাকওয়া নিয়ে আসতে গেলে সমস্ত কিছুকে কেটে আপনাকে লিল্লাহিয়াত কাজ করতে হবে, তাহলে আমার আপনার ভিতরে তাকওয়া আসবে না। তো তাকওয়া আসবে না, তাকওয়া তো সহজ নয়। এবং বাহ্যিক দৃষ্টিতে আপনি যদি কাজ করেন সেটা আল্লাহ দেখবে না।
দলিল হাদিস দিয়ে বুঝালাম আপনাকে। মুসলিম এবং মিসকাতের 5083 নম্বর হাদিস ব্যাখ্যা করবেন, বড় আলেম দিয়ে জেনে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউরির বাহ্যিক দৃষ্টি দেখেন কি দেখেন না? দেখেন না। অতএব যে কোনো মহল্লে কোনো বিষয়ে যদি লিল্লাহিয়াত না থাকে তাহলে আপনার তাকওয়া আসতে পারে না, অসম্ভব। যে কোনো কাজ করেন, ইবাদত থেকে নিয়ে যে কোনো কাজ করেন সমাজে, যদি আপনি লিল্লাহিয়াত কাজ করতে পারেন তাহলে আপনার ভিতরে তাকওয়া আসবে এবং আল্লাহ খুশি হবে। না হলে আল্লাহ খুশি হবে না। আপনার বাহ্যিক দৃষ্টি দেখে আল্লাহর কোনো যায় আসে না। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, সমাজে যদি এই ধরনের লোক থেকে থাকে, কূটনীতিওয়ালা লোক থেকে থাকেন, তাহলে আপনার লাইফটাকে সিটিং করুন। আপনি মানে ভিতরে যত রকমের অন্যায় রয়েছে সমস্ত আবর্জনাকে আপনি ত্যাগ করে তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করে আপনি ইবাদত করতে ভিড়ুন, আল্লাহর কাছে তওবা করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যেন আমরা লিল্লাহিয়াত খুলুসিয়াত আল্লাহর ইবাদত করতে পারি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারি, জান প্রাণ দিয়ে ভালোভাবে আপনার সময় দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, আপনাকে জান প্রাণ দিয়ে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আপনি ভাবছেনটা কি? আপনার ঢেরি টাকা আছে, অনেক টাকা আছে, আপনি যদি মসজিদ মাদ্রাসাকে ভালো না বাসেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। অতএব আমরা যেন এই কাজগুলো করি। আরেকটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষকে তিনটি কাজ এমন রয়েছে মানুষকে মানে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এবং তিনটি কাজ এমন রয়েছে মানুষকে মানে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটি কাজ রক্ষা করবে, সেটি কি? এক নম্বর হচ্ছে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে দেখে ভয় করতে হবে। আপনি গোপনে করেন আর প্রকাশ্য করেন, আল্লাহর ভয় আপনার ভিতরে থাকতে হবে, তাহলে তাকওয়া আসবে। দ্বিতীয় নম্বর হলো সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে আপনাকে হক কথা বলতে হবে। সে যদি রাগ করে নেই, হক কথা বলাতে আপনার কোনো যায় আসে না, আপনাকে বলতেই হবে। আপনি তার চিকন মুখ দেখে যদি হক কথা না বলেন, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি দিতে হবে। আপনি ভাবছেনটা কি? কত সহজ। অতএব সে খুশি থাক আর নারাজ থাক, আপনাকে সেই দিকে দেখতে হবে না, আপনাকে হক কথা বলতে হবে। আপনার গলায় যদি ছুরি চলে তাহলে আপনাকে হক কথা বলতে হবে। না হলে যদি আপনি ইসলামকে ভালোবাসেন তাহলে হক কথা বলতে বাধ্য, ইসলামকে যদি ভালো না বাসেন তাহলে আপনি গুড়িমুসি করে চালিয়ে দেবেন, একও ভালোবাসবেন অকও ভালোবাসবেন। এই দ্বারা সমাজ উন্নত হতে পারে না, এর দ্বারা সমাজ অবনত হবে, এর দ্বারা সমাজকে ধ্বংস করতে সমাজ ধ্বংস হবেই হবে। আপনি ভাবছেনটা কি? যারা দুই গালে চুমা দেয় তারা কোনোদিন সমাজের উপকার করতে পারে না। আপনি যখন হক কথা বলবেন তখন সমাজে আপনাকে কিছু লোক আঙ্গুল তুলে দেখাবে, পেলে আপনাকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি ভাবছেনটা কি? তখন আপনি জেনে নেবেন যে আমার দ্বারা কিছু সমাজের কাজ হচ্ছে। যখন আপনি সমাজে এদিকেও আছেন ওদিকেও আছেন, তার দ্বারা বোঝা গেল সমাজ ধ্বংস হচ্ছে। আপনি ভাবছেনটা কি? এরকম সমাজে লোক নেই? অনেক লোক রয়েছে যে তারা এদিকেও আছে ওদিকেও আছে, এই করে সমাজ উন্নত হতে পারে না। অতএব হক কথা বলতে হবে, সে সন্তুষ্ট থাক আর অসন্তুষ্ট থাক, তাহলে আপনি রক্ষা পাবেন, নচেত রক্ষা পাওয়া সম্ভব নয়। 3 নম্বর, আপনাকে সচ্ছলতায় অসচ্ছলতায় কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনার টাকা বেশি আছে তার কারণে আপনি যাহা তাহাকে শেষ করে দেবেন, এটা হবে না। টাকা নেই কৃপণতা করবেন, সেটাও হবে না। মধ্যম পন্থা আপনাকে কি করতে হবে? অবলম্বন করতে হবে। এই 3টি কাজ যদি আমি আপনি করি তাহলে আমি আপনি রক্ষা পেয়ে যাব। আর 3টি ধ্বংসের কারণ হলো, 1 নম্বর হচ্ছে মনের মানে মনের মতো চলা আর কি, কুপ্রবৃত্তির অনুসরণ করা, যেটা হচ্ছে মন যা চাইছে তাই করে নিলেন, এটা হয় না। এর অনুসরণ যদি আপনি করেন তাহলে আপনাকে ধ্বংস অনিবার্য। 2 নম্বর, কৃপণতাকে মেনে নেওয়া। সমাজে এমন কৃপণ লোক আছে, যদি একে মেনে নেন, সে যদি কৃপণতা করে সেটা আল্লাহ ভালোবাসে না, সে ব্যক্তি ধ্বংস হবেই হবে। 3 নম্বর, আত্ম অহংকার করা। এটা খুব কঠিন কাজ। মানুষ যদি আত্ম অহংকার করে তাহলে একদিন না একদিন তাকে ধ্বংস হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই, হতেই হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। অতএব অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম 3টি রক্ষা করার কাজ এবং 3টি ধ্বংস করার কাজ। অতএব এই যদি আমাদের আচরণ থাকে তাহলে সেই ধ্বংসের কাজ থেকে বাঁচতে গেলে এই 3টি কাজ থেকে বেঁচে থাকতে হবে। আর যদি আমরা রক্ষা পেতে চাই সেহলে এই 3টি কাজ করতে হবে।
এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলতেন সবসময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও, তুমি আমাকে হেদায়েত করো, তুমি আমার ভিতরে পরিষ্কারতা নিয়ে এসো, তুমি আমাকে হারাম কাজ থেকে বাঁচাও, তুমি আমাকে অন্যের মুখাপেক্ষি হওয়া থেকে বাঁচাও। এইভাবে আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন। এই দোয়াটা সময় মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যাই হোক, সময় হয়ে গেছে, আমি আর